প্রতিপক্ষের সঙ্গে ঝামেলা করে লাল কার্ড দেখার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু নিজের দলের প্লেয়ারকে মেরে লাল কার্ড দেখার ঘটনা নতুন না হলেও বিরল। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘটল সেরকম ঘটনাই। নিজের দলের প্লেয়ারকে চর মেরে লাল কার্ড দেখলেন এভারটনের ফুটবলার ইদ্রিস গানা গায়া, কিন্তু তাতেও ঘরের মাঠে 10 জনের এভারটনের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের বয়স তখন মাত্র 12 মিনিট। নিজেদের বক্সে একটি বল বিপন্মুক্ত করেন গায়া, কিন্তু তারপরেই বিপজ্জনক ব্যাকপাস করেন, যেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে গোলের সুযোগ চলে এসেছিল। তবে ওল্ড ট্র্যাফোর্ডে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রেড ডেভিলসরা। কিন্তু সেই ভুল পাস নিয়ে গায়ার সঙ্গে বচসা বাঁধে মাইকেল কিনের। কেন কিন বলটা ধরতে আসেননি, তার জন্য মাঠের মধ্যে চিৎকার করতে থাকেন সেনেগালের ফুটবলার। তারপরই রেগে গিয়ে কিনের গালে চর মারেন। পাল্টা কিনও তাকে মারতে যান, কিন্তু এভারটনের গোলকিপার জর্ডান পিকফোর্ড তাকে সরিয়ে দেন। তবে বিপজ্জনক আচরণের জন্য গায়াকে লাল কার্ড দেখান রেফারি। ফলে কার্যত পুরো ম্যাচই 10 জনে খেলে এভারটন, কিন্তু তাতেও ম্যানচেস্টারকে হারিয়ে দিল তারা। 29 মিনিটের দুরন্ত শটে গোল করেন ডিউসবেরি হল। সেটা আর শোধ করতে পারেননি ব্রুনো ফার্নান্দেজরা। বলা যায় পিকফোর্ডের হাতের কাছে আটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। পরে অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন গায়া, যদিও এভারটনের কোচ ডেভিস মোয়েস প্লেয়ারদের পাশে দাঁড়াচ্ছেন। মজা করেই তিনি বলছেন, যখন নিজের দলের প্লেয়াররা মারামারি করে তখন আমার ভালোই লাগে। হাই নিউজ নেটওয়ার্ক।